হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ খেতে তো খুবই সুস্বাদু এবং কিভাবে তোমরা খুব সহজে এই টেস্টি সুস্বাদু রান্নাটা করে নেবে সেই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সহজভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি দুটো মাছ নিয়ে নিয়েছি। মাছ দুটোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেশনটা করার জন্য 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। 1 চা চামচ পরিমাণ লবণ দেওয়া হয়ে গেলে আমি হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। আবারও আমি হলুদের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আবারও আমি জিরে গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। জিরে গুঁড়োটা দেওয়ার পরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। এবার আমি বাটা মশলা দিয়ে দেব। বাটা মশলাগুলো হলো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং 1 চা চামচ সরিষা একসঙ্গে আমি মিহি পেস্ট করে বেটে নিয়েছি। আমি শিলপাটায় বেটেছি, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। মিক্সিতে বাটলে একটু জল দিয়ে বেটে নেবে, তাহলেই হবে। এবার সবগুলো মশলাকে আমি মাছের সঙ্গে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। হাত দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেশনটা করলে বেশি ভালো হয়, তাই জন্য আমি হাত দিয়ে করছি। আমার চ্যানেলে তোমরা যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটাতে ক্লিক করে আমার পাশে থেকো। এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করে দিও। আমার পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। এইভাবে যদি ম্যারিনেশনটা করো তাহলে লবণটাও ভেতরে ঢুকবে এবং এটা রান্নাটাও ভালো হবে, খেতেও খুব ভালো লাগবে। ইলিশ মাছ যে কোনোভাবে রান্না করলে খুবই ভালো লাগে। যত সিম্পলভাবে রান্না করবে ততই ভালো হয় ইলিশ মাছটা। মাছগুলো আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার চলো রান্নাটা করে নিই। তার জন্য প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব এবং গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সরিষার তেল দিয়ে দেব। ইলিশ মাছ রান্না করার সব সময় তোমরা সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবে, কারণ ইলিশ মাছে সরিষার তেলটাই ভালো লাগে এবং টেস্টটাও ভালো হয়। তেলটা দেওয়ার পরে তেলটাকে ভালোভাবে গরম করে নিব। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে একটু কালো জিরে দিয়ে দেব তেলের মধ্যে। কালো জিরেটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নেব এভাবে। এবার আমি ম্যারিনেশন করা সেই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তোমাদের কার কার ইলিশ মাছ পছন্দ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এইভাবে মাছটা দিয়ে আমি একটু এভাবে নাড়িয়ে দিলাম। মাছগুলোকে হালকাভাবে এইভাবে করে একটু কষিয়ে নেব। এবার মাছগুলোকে উল্টে দেব। হালকাভাবে উল্টে নিতে হবে। সবগুলো মাছ আমি উল্টে নিয়েছি। আবারও আমি একটু এভাবে করে কষিয়ে নেব। মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে পাত্রতে আমি ম্যারিনেশনটা করেছি সেই পাত্রে কিছু মশলা ছিল, সেই মশলার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এবং ওই জলটাই আমি কড়াইয়ে দিয়ে দিলাম মাছের মধ্যে। তোমাদের যাদের বেশি ঝোল পছন্দ তোমরা জলটা কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবে। আমাদের ঝোলটা বেশি পছন্দ ইলিশ মাছের, তার জন্য আমরা জলটা বেশি করে দিচ্ছি। এবার একবার নাড়িয়ে দেব এভাবে। এভাবে নাড়িয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তার আগে একটু আমি লবণ দিয়ে দেব।
এবার ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে এভাবে একবার নাড়িয়ে দেব। জলটা আমার ফুটে গেছে, তার জন্য এইভাবে আমি একবার নাড়িয়ে দেব। আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করব। আবারও আমি কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। আবারও আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে দেখব। মাছের গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং ইলিশ মাছটা রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে, এবার আমি গ্যাসটা অফ করে কড়াইটা গ্যাসের উপর থেকে নামিয়ে নেব। এইভাবে ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছটা খেতে অত্যন্ত টেস্টি হয়। এটা গরম গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে। এরকম ইলিশ মাছ রান্না থাকলে ভাতের আর তরকারির কোনো প্রয়োজনই হয় না, শুধু ইলিশ মাছটা দিয়েই ভাত খাওয়া যায়। তার জন্য আমরা একটা প্লেটে ভাত নিয়ে নিয়েছি গরম গরম, আর গরম গরম ইলিশ মাছের ঝোল। মাছ ও ভাত সবই খুবই গরম, তার জন্য আমি একটু ভেঙে টেস্ট করে দেখব কেমন হয়েছে। রান্নাটা খুবই টেস্টি হয়েছে।